হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি দারুণ টেস্টি চিকেন কোফতার রেসিপি নিয়ে। তো চলো দেখে নিই আমার কী কী লাগছে। এখানে আমার লাগছে বোনলেস চিকেন, রাফলি কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন। তো প্রথমে মিক্সির বাটিতে চিকেনটাকে নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আদা রসুন। আর আমার লাগতো এখানে ব্রেড ছিল না বলে আমি দুটো রাস্ক বিস্কিট নিয়ে নিয়েছি। তো এইগুলোকে ভালো মতন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি একটুখানি পরিমাণ মতো নুন, তার সাথে লঙ্কার গুঁড়ো, একটু বাটার, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কটা জিনিসকে একসাথে খুব ভালো মতন মেখে নেবো, যতক্ষণ না এটা ভালো করে হাত থেকে ছেড়ে আসছে। মানে দেখো, যতবারই আমি প্রেস করছি আমার হাতে কিন্তু কিছু লাগছে না, একদম তেল তেল হয়ে গেছে। তো যতক্ষণ না মানে ময়েশ্চারটা ছাড়ছে মাংসটা, ততক্ষণ আমাকে মেখে যেতে হবে। তো মাখা হয়ে যাওয়ার পর আমি একে একে ছোটো ছোটো করে বল বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমি কীরকম সাইজের বল করেছি। তো বলগুলো বানিয়ে নিলাম, আর এই বলগুলোকে বানানো হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ফ্রিজে। তো সেগুলোকে রেখে দিলাম। এবার আমি মশলাটা বানিয়ে নেবো। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো মতন ভেজে নেবো। আবার এর সঙ্গে আমি কটা কাজু বাদামও দিয়ে দিয়েছি, এইটুকুনোকে একসাথে ভেজে নেবো। এর সঙ্গে আমি গোটা গরম মশলাও অ্যাড করেছিলাম। তো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প অল্প পিঙ্কিশ হয়ে আসলে এটা মোটামুটি ভাজা হয়ে যাবে। তো তুলে রেখে দিলাম। এবার ফ্রিজ থেকে যে চিকেনগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো বের করে নিয়ে একে একে তেলের মধ্যে ভেজে নেবো। আমি এর মধ্যে একটা ভুল করেছিলাম, চিকেনগুলোকে একটু বেশি কড়া করে ভেজে ফেলেছিলাম। তার জন্য যখন রান্নাটা করেছি ভেতরে খুব একটা জুস ঢোকেনি। তো তোমরা খুবই হালকা হালকাভাবে ভেজো। এখানে দেখতে দেখতে আমার অনেকগুলো বলই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এতটা পরিমাণ লাল করেছিলাম, কিন্তু এতটা পরিমাণ লাল করা চলবে না, যেটুকুনি বুঝলাম। তো ফার্স্ট টাইম করেছি তো দেখতেই পাচ্ছ। তো ভালো করে ভাজা হয়ে গেল। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম পেঁয়াজের, সেটা আমি মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। এবার তার সঙ্গে নিয়েছি কটা আলমন্ড বাদাম, তার সাথে কাঁচা লঙ্কা, চার মগজ সাদা তিল, আর একটু পোস্ত দিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে খুব ভালো মতন আমি পেস্ট করে নেবো। তো এবার তেলের মধ্যে এই পেস্টটাকে আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ দেওয়ার পর একটুখানি ছিটকোচ্ছিল। তো দিয়ে খুব ভালো মতন এবার মশলাটাকে কষাতে হবে আমাকে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো কষাতে কষাতে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিলাম। খুব একটা বেশি মশলা লাগছে না, এর মধ্যে শুধু লাগছে জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে লাগছে আমার গোলমরিচের গুঁড়ো। এই সব কটা মশলা দিয়ে একটুখানি ভালো মতন কষিয়ে নেবো। এবার এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো এগুলো সব কটা মশলা দিয়ে ভালো মতন এবার কষাতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম এবার একটু চিনি, তারপরে দেবো একটুখানি ফেটিয়ে রাখা টক দই। ব্যাস, এই ছিল এর মশলা। দিয়ে ভালো মতন কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো একটু জল লাগলে জলও দিয়ে দিতে পারো কষানোর সময়। তারপরে ভালো মতন কষিয়ে আসার পরে ফাইনালি গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো মতন যখন ফুটে আসবে একে একে যে চিকেন বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর এবার আরেকটু ভালো করে ফুটতে দেবো। এবার ফুটে আসলেই এর মধ্যে এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। এই সময় টেস্ট করে দেখে নিতে হবে কীরকম কী নুন, মিষ্টি, ঝাল লাগবে, সেই অনুযায়ী সব কিছু মিশিয়ে দিতে হবে। তো আমি সেরকমই টেস্ট করে দেখে নিলাম, আমার আর একটু নুন চিনি লাগতো, সে আমি মিশিয়ে দিলাম। আর লাস্টে আমি নামানোর আগে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম। দিয়ে ভালো মতন এবার ফুটতে দেবো যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে। তো কতটা কী লাগবে সেরকম দেখে গাঢ় করে নিয়ে ফুটতে দিলাম। তারপরে নামিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু কাসুরি মেথি আর একটু বাটার দিয়ে আমি সার্ভ করলাম। রুটি, লুচি, পরোটা আর নানের সাথে এটা কিন্তু দারুণ লাগবে। তোমরা যদি বানিও আমাকে অবশ্যই জানিও।